সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো 18 তারিখের তোমাদের থার্ড শিফটের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, প্রথম প্রশ্ন বলছি যে 2024 সালের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান কততম। দেখো, বিশ্ব যে ক্ষুধা সূচক, যেটাকে আমরা বলি যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, তো 2024 সালে ভারতের স্থান ছিল 105তম। ঠিক আছে, 105তম। কিন্তু যদি আমরা দেখি যে 2025 সালে সেক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে 102তম। মনে রাখবে, এটাও মনে রেখে দেবে যে 2025 সালে হচ্ছে 102তম, 2024 সালে ছিল 105তম। নেক্সট দেখো, হিন্দি থেকে একটা প্রশ্ন দিয়েছে যে সঠিক বানানযুক্ত হিন্দি শব্দটি নির্বাচন করুন। এই যে সাধু, মানে এর চারটের মধ্যে কোনটা সঠিক হবে। তো সাধু বানানটা তোমরা যদি দেখো, দন্তস্বকার ধয় হস্যুকার রয়েছে, তাই না? এই যে সাধু, এই যে এটা কিন্তু দীর্ঘকার আর এটা হস্যকার রয়েছে, তো এটা অ্যান্সার। নেক্সট দেখো, একটা অঙ্ক আছে, বলছে যে এ যদি এ বি এর থেকে 4 গুণ বেশি হয় তবে বি এর থেকে কত শতাংশ কম। এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে কি বলছে, এ বি এর থেকে 4 গুণ বেশি হয়। আমি এটা ধরো বি লিখছি, এটা এ, তাহলে এ হচ্ছে বি থেকে 4 গুণ বেশি, তাহলে বি যদি আমরা 1 ধরি, এ হয়ে যাবে তার 4 গুণ, অর্থাৎ এদের যে রেশিও সেটা 1:4 হয়ে যাবে। বা এটাকে তুমি যদি এক্স ধরো, এটাকে হয়ে যাবে 4x, তাই না? এটাকে যদি এক্স ধরো, এটা কি হয়ে যাবে 4x, এরকম আর কি ব্যাপারটা। এবার বলছে বি এ থেকে কত শতাংশ কম। বি এ থেকে নর্মালি কত কম? 3 ইউনিট কম। এবার 3 ইউনিট কম, সেটা বলছে এর থেকে, যার থেকে বা যার সাপেক্ষে বলবে তাকে আমরা নিচে রাখবো ইন্টু 100। 4 25 100, 3 25 75, 75%। ওকে, তবে তোমাদের এখানে একটা কথা বলে নিই, এখানে আমরা যেটা করেছি এটা দেখো 4 গুণ করেছি আমরা, এটা হচ্ছে বি এর 4 গুণ করেছি, কিন্তু প্রশ্নে এখানে কি বলছে, এ বি এর থেকে 4 গুণ বেশি হয়। বি এর থেকে 4 গুণ যদি বেশি হয় তাহলে ব্যাপারটা কি হয়? ধরো আমি বলছি যে বি যদি ধরো এক্স হয়, তাহলে এ কত হবে? এ হয়ে যাবে 4 গুণ বেশি, মানে এক্স তো রয়েছে তার সাথে আরও তার 4 গুণ, এক্সের 4 গুণ, মানে কিন্তু 5 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ যেহেতু বেশি বলছে, তাহলে কিন্তু 5 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ব্যাপারটা এভাবেও ধরতে পারি যে যদি আমরা B/A রেশিও বের করতে চাই, তাহলে এটা 1 হলে এটা হবে 5, তাই না? এটা যদি 1 হয়, এটা কি হবে? 5 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বিটা এ থেকে কত কম? 4 কম, 4 কম। এবার কতর মধ্যে, অর্থাৎ এর সাপেক্ষে এ থেকে কত কম বলেছে, তাহলে এটাকে আমরা নিচে রাখবো 5 ইন্টু কিন্তু 100। তাহলে 5 কুড়িং 100, 4 কুড়িং 80, তাহলে 80% হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা 80% হবে, যেহেতু 4 গুণ বেশি বলেছে। আর যদি 4 গুণ বলতো তাহলে এটা ঠিক ছিল। নেক্সট দেখো, বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হয়? সেটা হয় 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 332 মিটার পার সেকেন্ড। লেপচা, লেপচা কোন রাজ্যের একটি প্রধান নৃত্য, লোকনৃত্য? তো লেপচা কোথায়কার? এটা হচ্ছে সিকিম। তোমাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি। লেপচা হলো, তাহলে লেপচা কোন রাজ্যের প্রধান লোকনৃত্য? সেটা হচ্ছে সিকিম। লেপচা হলো সিকিমের নৃত্য। আইন প্রেক্ষাপটে সামান শব্দটি হিন্দি শব্দ কি হবে? তো তোমাদের এই যে ইংলিশ টু হিন্দি বা হিন্দি টু ইংলিশ, এই পোর্শন থেকে তো ডেইলি প্রশ্ন থাকছে, তোমরা জানো, অবশ্যই কভার করবে। তো সামান, সামান শব্দটির হিন্দি অর্থ হচ্ছে বুলানা, বুলানা ইয়া সামান ভেজনা, বুলানা ইয়া সামান ভেজনা। নেক্সট দেখো, এই যে ধোঁয়া, ধোঁয়া এর শুদ্ধ হিন্দি রূপটি কী হবে, বা এখানে এর মধ্যে কোনটা শুদ্ধ হবে আর কি? স্মোক। আচ্ছা, ধোঁয়া, দেখো দেখো এটা অনেকেই কনফিউজড হয়ে যাবে, কারণ কি আমরা ধোঁয়া তো বাংলায় ধরো চন্দ্রবিন্দু দিই, কিন্তু হিন্দিতে যদি বানানটা দেখো সেটা কিন্তু আলাদা, অর্থাৎ ধয় হস্যুকার অয় চন্দ্রবিন্দু আকার দেওয়া আছে, তাই তো? ধুঁয়া, ধু তারপরে আ, তো আমরা বলি ধোঁয়া আর এরা বলে ধুআ, তাই স্পেলিং কিন্তু আলাদা আছে, এটা দেখে নেবে। বলছে যে সুশীল কুমার কোন কোন বছরে অলিম্পিকে কুস্তিতে পদক জিতেছেন? আমরা জানি একজন বিখ্যাত কুস্তি প্লেয়ার
সুশীল কুমার তিনি কোন কোন বছর অলিম্পিকে কুস্তি জিতেছেন? সেটা হচ্ছে 2008 এবং 2012 সালে। 2008 এবং 2012 সালে তোমরা জাস্ট কুইক প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়। 2016 সালে অষ্টম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা দেখো গোয়া, তাহলে 2016 সালে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? গোয়াতে, অষ্টম ব্রিক্স সম্মেলন। তোমাদের এর সাথে সাথে এই বছরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি, সেটা হচ্ছে 2026 সালে 2026 সালে যে ব্রিক্স যে সামিট সেটা কোথায় হবে? এটা হচ্ছে 18তম, 2026 সালে এটা হচ্ছে 18তম এবং সেটা ইন্ডিয়াতেই হবে। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ইন্ডিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি 2026 সালের জন্য। নেক্সট দেখো, বলছে সাক্ষ্য মেটানো এর সঠিক ইংরেজি প্রতিশব্দ কোনটি? সাক্ষ্য মেটানো এটা কি হবে? ডেস্ট্রয় এভিডেন্স, এভিডেন্সকে ডেস্ট্রয় করে দেওয়া, ঠিক আছে? এভিডেন্সকে ডেস্ট্রয় করে দেওয়া। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো, যদি একটা বর্গক্ষেত্র হয় তার বাহুর দৈর্ঘ্য বলছে 7 সেমি, তাহলে কর্ণ কত হবে? তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান। এটা যদি আমরা অতিভুজ ধরি, এই যে ধরো এটা একটা ত্রিভুজ, আমি যদি বলি ABC, এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের অতিভুজ মানে কি? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমাদের যদি মনে না থাকে সূত্র, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, 49 + 49, ঠিক আছে? তাহলে আমরা √2 × বাহু বলতে পারি, এটা √2 × বাহু, অর্থাৎ কি 7√2 আর কি অ্যান্সার হবে 7√2। দেখো এটাও তাই আসবে, আমরা যদি হিসাব করি এখানে, তাহলে 2 × কি হচ্ছে 49, 2 × 49 মানে এটা 7 × 7 = 49, 7√2, ঠিক আছে? তো এটা তোমরা জাস্ট সিম্পলি মনে রেখে দেবে যে বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে √2 × বাহু, √2 × বাহু। পরের প্রশ্ন দেখো, একটা অঙ্ক আছে, বলছে যে একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং 550 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে আরও 22 সেকেন্ড সময় নেয়, 22 সেকেন্ড বেশি সময় নেয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তো দেখো এটা আমরা কীভাবে সলভ করব। প্রথমত ট্রেনটি কি বলছে? একটি খুঁটিকে অতিক্রম করছে। তো খুঁটিকে অতিক্রম করা মানে কি? ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এল সমান কি ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তো এখানে দেখো ট্রেনটির দৈর্ঘ্য তো আমাদের কাছে নেই, তো সেটাকে আমরা এলই ধরে নিলাম, এল ধরে নিলাম। আর গতিবেগও আমাদের দেওয়া নেই, তাহলে সেটাকে আমরা ভি ধরলাম। আর টাইম কত? 30 সেকেন্ড সময় লাগছে। এটা একটা সমীকরণ হয়ে গেল। আর দ্বিতীয়ত বলছে যে ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করা। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য হয়ে যাবে L + 550, ঠিক আছে? আর গতিবেগ কী হবে? গতিবেগটা আমরা ভি ধরেছি, ইন্টু টাইম দেখো বলছে আগে তো 30 সেকেন্ড সময় লাগতো খুঁটিকে অতিক্রম করতে, আর বলছে আরও 22 সেকেন্ড বেশি সময় লাগে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে টোটাল কত সেকেন্ড সময় লাগে? 30 + 22, তাহলে 30 আর 22 মিলে কত হবে? 52 হয়ে যাবে আমাদের টোটাল টাইমটা, ঠিক আছে? এবার দেখো আমাদের ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, অর্থাৎ এল এর মান আমাকে বের করতে হবে। এল এর মান বের করতে গেলে এখানে দেখো এই যে সমীকরণটা আছে, এটা ধরো 2 নং সমীকরণ। তাহলে এখানে আমরা যদি ভি এর মান বসাই, ভি সমান কত হচ্ছে এখানে? এখানে দেখো ভি সমান হয়ে যাচ্ছে L/30, তাই তো? L/30। তাহলে আমরা এখানে ভি এর জায়গায় L/30 লিখে দিতে পারি। তাহলে কত হবে? এটা হয়ে গেল। এবার যদি আমরা কোনাগুনি গুণ করি, এই 30-এর সাথে এটা 30L প্লাস 0 0 3 5 15 5 7 1 3 5 15 16 সমান হচ্ছে 52L, ঠিক আছে? এবার 52 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 22L সমান হচ্ছে 16500। এর 22 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি কত হবে? তাহলে দেখো এল সমান হয়ে যাবে, ধরো 22 দিয়ে যদি ডাইরেক্ট তো কাটতে পারবো না, ধরো 2 দিয়ে 11 দিয়ে কাটছি, তাহলে 11 × 2 = 22। আর এটা যদি 11 দিয়ে কাটা হয়, 11 × 11, 5 × 11 = 55, দুটো শূন্য। আবার 2 দিয়ে যদি এটা কাটি 750, ঠিক আছে? তোমরা নিজেদের মতো করে কাটাকুটি করে নেবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 750, মানে 750 মিটার। নেক্সট দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে AI
অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং অটো মেশিনের যেগুলো অটোমেটিকভাবে কাজ করে, এদের ফলে দক্ষতা বলছে যে অপ্রচলিত হলে সৃষ্ট বেকারত্বকে কি বলে। তো আমরা জানি বর্তমানে এআই বা বিভিন্ন রকম যেগুলো অটোমেটিক কাজ করে দিচ্ছে, তো সেইগুলোর যেহেতু দক্ষতা অনেক বেশি, সেগুলোর জন্য অনেক বেকারত্ব সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের যে বেকারত্ব, সেটাকে আমরা কি ধরনের বেকারত্ব বলবো? সেটা কাঠামোগত বেকারত্ব, ঠিক আছে, কাঠামোগত বেকারত্ব। নেক্সট দেখো, তো এখানে দেখো এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে। কোশ্চেনটা আবার দেখো, বলছে দুটো থেকে তিনটের মধ্যে, যখন দুটো থেকে তিনটের মধ্যে ঘড়ির যে কাঁটা দুটো রয়েছে, অর্থাৎ ঘন্টা এবং মিনিটের কাঁটা, ঘড়ির কাঁটা দুটি ঠিক কোন সময়ে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তোমরা এখানে একটা সিম্পল সূত্র মনে রাখবে, 12/11 ইন্টু 5x প্লাস প্লাস কী হবে, এই যে এখানে যত ডিগ্রি থাকবে না, ধরো 180 ডিগ্রি আছে, সেটাকে তুমি 6 দিয়ে ভাগ করবে। যদি এখানে 30 ডিগ্রি থাকতো তাহলেও 6 দিয়ে ভাগ করবে। এখানে যে অ্যাঙ্গেলটাই থাকবে না কেন, সেটাকে 6 দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দেবে। তাহলে 180কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 30 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম যে 12/11 ইন্টু 5x প্লাস 30 ডিগ্রি প্লাস 30। তো 12/11 ইন্টু 5x, এক্সের মান কী হবে, এক্সের মান হবে সবসময় এই যে প্রথম যেটা রয়েছে, ওটা দুটো থেকে যে তিনটে আছে তার মধ্যে দুটো, এই প্রথমটাকে আমাদের এক্সের মান হিসেবে বসাতে হবে, প্লাস 30। তাহলে কত হচ্ছে, 12/11 ইন্টু 5 দুগুণে 10 আর হচ্ছে 30, মানে হচ্ছে 40। তাহলে 4 × 48, 480কে আমরা 11 দিয়ে ভাগ করব, 4 × 44, এটা হয়ে যাচ্ছে 40, 3 × 33 হয়ে যাচ্ছে কত, 7, 7/11। তাহলে 43 পূর্ণ কত হচ্ছে, 7/11, 43 পূর্ণ 7/11। এখানে দেখো 43 পূর্ণ 7/11 কোথায় আছে, তো এটা কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে, দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন, মানে এই যে দুটো থেকে তিনটের মধ্যে বলেছে, তো সবসময় মনে রাখবে এখানে যে আমাদের যে মানটা বেরোলো সেটা এই 2 বেজে, অর্থাৎ 2 বেজে তারপরে হচ্ছে 43 পূর্ণ 7/11 মিনিট, 2 বেজে 43 পূর্ণ 7/11 মিনিট অ্যান্সার হবে। তো এখানে অপশান এ দিয়েছে কেন, এখানে অপশান সি হচ্ছে, তাই না, 2 বেজে 43 পূর্ণ 7/11 মিনিট। নেক্সট দেখো, বিরসা মুন্ডা প্রধানত বর্তমানের কোন রাজ্যের সাথে যুক্ত ছিলেন? ঝাড়খণ্ড। কী হবে, ঝাড়খণ্ড। সচিন টেন্ডুলকার কোন বছর তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন? তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি তিনি করেছিলেন কোন বছর? সেটা হচ্ছে 2012 সালে। 2012 সালে। 2025 সালের যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে চীনের স্থান কততম? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে চীনের স্থান হচ্ছে 3য়। দেখো এই যে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স, এটা জিনিসটা কি, এটা হচ্ছে ধরো যে মিলিটারি যে ক্যাপাবিলিটি রয়েছে, ঠিক আছে, সেই হিসেবে এটাকে ধরা হচ্ছে। এবং ভারতের স্থান যদি দেখি, ভারত হচ্ছে 4র্থতম স্থান অধিকার করেছে। প্রথমকে, তো মিলিটারির দিক থেকে প্রথম হচ্ছে ইউএসএ আমেরিকা, তারপর হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে রাশিয়া, আর তৃতীয়ত হচ্ছে চায়না, তারপর হচ্ছে 4র্থত আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন মালভূমিকে আমরা পৃথিবীর ছাদ বলে থাকি? তো আমরা তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলি, তাই না? দেখো এই কোশ্চেনটা তোমাদের অনেক সময় একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে পৃথিবীর ছাদ কিন্তু দুটোকেই বলা যায়, যে পামির মালভূমি এবং তিব্বত মালভূমি। কিন্তু যদি এই দুটোই অপশান থাকে সেই ক্ষেত্রে আমরা পামির মালভূমিকে বলবো। যদি অপশান পামির মালভূমি না থাকে তখন আমাদের তিব্বত মালভূমি করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে 1678 সালের প্রথম দিনটি কী বার ছিল? তো তোমাদের ক্যালেন্ডারের তো আমি সব অঙ্কই মোটামুটি দেখিয়ে দিয়েছিলাম, মানে কী বার ছিল, কোন কোন সাল কত তারিখ, সেগুলো কী বার সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তবে এটা অ্যান্সার ভুল আছে। দেখো 1678 সালের প্রথম দিনটি কী বার ছিল? 1678 সালের প্রথম দিনটি কী বার ছিল, তার মানে কি 1 জানুয়ারি। আমরা বলতে পারি যে 1 জানুয়ারি, 1678, তাই তো 1678 কী বার ছিল? প্রথমত
আমরা 1 জানুয়ারি মানে 1 তারিখের জন্য 1 লিখলাম। আমাদের ফার্স্ট কী লিখতে হয়? ফার্স্ট হচ্ছে ডেট, তারপর হচ্ছে মান্থ, মান্থ বলতে জানুয়ারি, জানুয়ারির কোড হচ্ছে 0, তোমাদের আমি বলেছিলাম 033 দিয়ে একটা কোড বলেছিলাম। তারপরে দেখো ডেট মান্থের পরে হচ্ছে ইয়ার, ইয়ারের জাস্ট লাস্টের 2টো ডিজিট বসাতে হয়, বসে গেল। এরপর ইয়ারের পরে আমাদের এটা লিপ ইয়ার কতগুলো আছে সেটা দেখতে হবে, অর্থাৎ এই 78কে আমাদের 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি 4 একে 4, 38, 4 আটা 32, 4 নং 36 হয়ে যাচ্ছে, অর্থাৎ 19টা লিপ ইয়ার রয়েছে এর মধ্যে, 19টা লিপ ইয়ার রয়েছে। তারপরে আমাদের এই যে 1600 সাল, তো 1600 থেকে 1601 থেকে 1700 সাল, মানে 1600 থেকে 1699 সাল, এই সালের জন্য যে আমরা কোডটা ইউজ করি সেটা হচ্ছে 6, ঠিক আছে, ডিভাইডেড বাই কত? 7। তোমাদের বলেছিলাম যে 1600 থেকে যদি 1699 হয় তাহলে কোড হবে 6, 1700 থেকে যদি 1799 হয় তাহলে কোড হবে 4, 1800 থেকে যদি 1899 হয় তাহলে কোড হবে 2, 1900 থেকে যদি 1999 হয় তাহলে কোড হবে 0, 2000 থেকে যদি 2099 হয় তাহলে কোড হবে আবার 6, ঠিক আছে। দেখো 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 0, আবার হচ্ছে 6। তো তোমরা এই রিদমভাবে মনে রাখতে পারো। এবার আমরা যদি 7 দিয়ে এগুলোকে ইন্ডিভিজুয়াল ভাগ করি, তো এটা রিমাইন্ডারও হিসাব করা যায়, তোমরা সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে অবশিষ্টটা দেখতে পারো। অথবা আরেকটা নিয়ম আছে, ধরো এখানে 1 বসিয়ে দিলাম, 7 দিয়ে যদি এটাকে 7 1 77, অবশিষ্ট থাকছে 1। আর এটা ধরো 7 দুগুণে কত হচ্ছে 14, অবশিষ্ট থাকছে কত 5। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, 7 থেকে 7, সেক্ষেত্রে -1 লিখতে পারি, আমি লিখবো না, 6 লিখছি। 5 6 11 12 13, 13কে 7 দিয়ে ভাগ করো, 7 থেকে 7 হচ্ছে 6 অবশিষ্ট। আমরা জানি সোমবার মানে হচ্ছে তোমার অবশিষ্ট 1 থাকলে সেটা হচ্ছে সোমবার, ঠিক আছে। তাহলে 6 থাকলে সেটা কী বার হবে? তাহলে সোমের সাথে আরও 6 দিন যদি আমরা মানে 6 যদি যোগ করি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার হয়ে যাবে, কী হবে? শনিবার। অ্যান্সার হবে অপশান ডি, ঠিক আছে। আচ্ছা, একটি বস্তুর সিপি এবং এসপি এর অনুপাত, অর্থাৎ কী বলে, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 2:5। যদি লাভ হয় 210 টাকা তাহলে এসপি কত হবে? তো লাভ মানে কি? লাভ মানে হচ্ছে আমাদের বিক্রয়মূল্য থেকে যদি ক্রয়মূল্য মাইনাস করি সেটা হবে লাভ। তাহলে এখানে কত ইউনিট লাভ হচ্ছে? 3 ইউনিট লাভ হচ্ছে। আর 3 সমান বলছে 210, তাহলে 1 সমান হবে 70, 3 7 21, 70 হয়ে গেল। এবার এসপি কোনটা? এটা 5 ইউনিট, 5 7 35, 350, ঠিক আছে, ঠিক আছে, 350। নেক্সট দেখো, দেখো এটা আমরা এই প্রশ্ন যে দিয়েছে কীভাবে সমাধান করব, বলছে এক ব্যক্তির খরচ তার আয়ের 50%। আয় যদি 40% বৃদ্ধি পায়, খরচ 30% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় হচ্ছে 7,500 টাকা হয়। প্রাথমিক আয় কত হবে? আয় ব্যয় সঞ্চয়ের ক্ষেত্রে আমরা কি করি? আয় সমান হবে ব্যয় প্লাস সঞ্চয়, ঠিক আছে, ব্যয় প্লাস সঞ্চয়। এবার ধরো আয় যদি 100 টাকা হয়, বলছে আয়ের 50% খরচ করে, তার মানে ব্যয় হচ্ছে তোমার 50 টাকা, ব্যয় হচ্ছে কত টাকা? 50 টাকা, এবং সঞ্চয় হচ্ছে তার সাথে 50 টাকা, তাই না? আমরা যদি 100 টাকা ইনকাম করি এবং 50 টাকা যদি খরচ করি, তাহলে বাকি 50 টাকা হচ্ছে সঞ্চয়, হয়ে গেল। এবার দেখো বলছে যে 40%, আচ্ছা এটাকে যদি আমরা এই রেশিওটাকে যদি চেঞ্জ করে নিই, এটা কী হবে? 2 2 আর এটা 1 1 হলো। এবার দেখো আয় বলছে 40% বৃদ্ধি করা হলো, খরচ হচ্ছে 30% বৃদ্ধি করা হলো, সঞ্চয় আমি ধরে নিচ্ছি X% বৃদ্ধি করা হলো, ঠিক আছে, X% বৃদ্ধি করে, তাহলে 40 দুগুণে কত হচ্ছে? 80%, সমান হচ্ছে 30% প্লাস হচ্ছে X%। তো এখান থেকে আমরা X সমান পাবো কি? 50%, ঠিক আছে। তার মানে কি 50% আমার সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। সঞ্চয় আগে ছিল কত টাকা? 50 টাকা। এখন যদি আরও 50% যদি বৃদ্ধি পায়, তাহলে এখন সঞ্চয় কত হবে? দেখো 50% বৃদ্ধি পাওয়া মানে কি? তার মানে 50-এর 50% কত হবে? 25। তাহলে আগে ছিল 50 টাকা, আরও 25 টাকা, তার মানে হচ্ছে 75 টাকা। এটা হচ্ছে বর্তমানে 75 টাকা হয়ে যাচ্ছে সঞ্চয়। এখন আমাদের প্রশ্নে কী আছে? যে 7,500, অর্থাৎ সেটা হচ্ছে সঞ্চয় এখন হচ্ছে, তাহলে 75 ইউনিট মানে হচ্ছে 7,500। এখান থেকে আমরা 1 ইউনিট বলতে পারি 100। তাহলে কী দেওয়া আছে? 100 ইউনিট কত হবে? 100 ইউনিট মানে হচ্ছে 100 × 100, দ্যাট ইজ 10,000 টাকা, ঠিক আছে। তো অপশান ডি হবে 10,000।